সরলরেখার 3/c ত্রিভুজ এবিসি এর শীর্ষত্রয়, মানে একটা ত্রিভুজে তো তিনটা ট্রায়াঙ্গেল থাকে, কোন থাকে? ওই বিন্দুগুলোর স্থানাঙ্ক a of 5 6, b of 9 1 এবং c of -3 -1। প্রথম কথা হচ্ছে তুমি এটা গ্রাফ পেপারে আঁকো বা খাতার মধ্যে আগে আঁকো। আঁকতে তো সবাই পারো নাকি? তাহলে এটা হচ্ছে x প্রাইম ও x, এটা y ও y প্রাইম। আমার এ বিন্দু হচ্ছে 5 6, তাহলে এইদিকে 5 আর এইদিকে 6 এক্স্যাক্টলি হইতে হবে এমন কোনো কথা না। তাহলে এটা 5 6, বি হচ্ছে -9 1, তাহলে এটা হচ্ছে -9 আর এটা হচ্ছে 1, তাহলে বি হচ্ছে -9 এবং হচ্ছে কি তোমার 1। তাহলে আমরা বি বিন্দু বসালাম। এখন হচ্ছে সি বিন্দু, সি হচ্ছে -3 -1, তাহলে এইদিকে -3 আর এইদিকে 1, তাহলে সি বিন্দু -3 -1। যদি তোমরা কেউ না জানো কোন একটা বিন্দুর প্রথমটাকে এক্স এর স্থানাঙ্ক বা বুঝ বলে, দ্বিতীয়টাকে ওয়াই এর স্থানাঙ্ক অথবা কোটি বলে। বুঝ যদি প্লাস হয় তাহলে এক্স অক্ষ বরাবর সামনে যাব, আর মাইনাস হলে পিছনে যাব। আর দুই নাম্বারটা হচ্ছে কোটি, কোটি যদি প্লাস হয় উপরে যাব আর মাইনাস হলে নিচে যাব। এখন আমরা ত্রিভুজটা অঙ্কন করতেছি, এই হচ্ছে আমাদের ফাইনালি ত্রিভুজ। এখন ওরা প্রশ্ন করছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা 9 10-এ কিন্তু করছিলাম ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু প্রথম বিন্দু, দ্বিতীয় বিন্দু, তৃতীয় বিন্দু, আবার প্রথম বিন্দু। এটাকে কি বলা হতো? ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তো চলো আমরা ওই থিওরি দিয়া এন্টি ক্লকওয়াইজ লিখবা। বিন্দুগুলো বিন্দুগুলো ঘড়ির কাঁটার, মনে আছে তোমাদের স্থানাঙ্কগুলিতে ছিল এগুলা? বিন্দুগুলো ঘড়ির কাঁটার বিপরীত বিপরীত দিকে বসিয়ে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল এর ক্ষেত্রফল। আচ্ছা, লাইনটা বুঝে দিচ্ছি, খেয়াল করো। এন্টি ক্লকওয়াইজ কোন তো এইভাবে, এইখান থেকে এইভাবে ঘুরে, ঠিক না? তাহলে এইভাবে যদি কোনটাকে যদি আমি এইভাবে ঘুরাই, যে এইখান থেকে এইভাবে যদি ঘুরাই, তাহলে আমি প্রথম কারে পাবো? এ রে পাবো, তারপরে বি পাইতেছি, তারপরে সি পাইতেছি। এটা সিকোয়েন্সে মিলাই গেছে। যদি ব্যাপারটা এরকম হইতো, মানে ভবিষ্যতে তুমি এরকম পাবা, এরপরে সি পাইছো, তারপরে বি পাইছো। যদি এমনটা হয় প্রথম যে বিন্দু পাইছো, এখানে প্রথম পাইছো কারে? এ রে পাইছো, তাহলে আমরা 5 6 বসালাম। তারপরে পাইছো কি -9 1, তারপরে পাইছো কি -3 -1 এবং প্রথমটা আবার এর মানে 5 6। এটা মিলাই গেছে এ, তারপরে বি, তারপরে সি। কিন্তু যদি এমনটা হইতো এটা এ বাট এটা হচ্ছে সি, তাহলে আমি প্রথমে এ বসাতাম, তারপরে সি বসাতাম, তারপরে বি বসাতাম, তারপরে এ বসাতাম। কথাটা কি বলছি বুঝছো? আচ্ছা, এখন আমরা কি করব? হাফ কোনাকুনি গুণ তোমরা আঁকবা না, আমি জাস্ট বোঝানোর জন্য আঁকতেছি। এটার সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ। তাহলে 5 এর সাথে 1 গুণ করলে 5 একে 5, তারপরে -9 -1 প্লাসের 9 হবে, -3 সাথে 6 গুণ করলে প্লাসের 18। তারপরে আবার এটার সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ। সেকেন্ড টাইম গুণ করলে সূত্রের একটা মাইনাস আছে। সো 6 এর সাথে মাইনাসের 9 গুণ করলে মাইনাসের 54 হবে, বাট তুমি কি লিখবা? প্লাসের 54। তারপরে 1 এর সাথে -3 গুণ করলে -3 হবে। সূত্রে একটা মাইনাস হওয়ার কারণে আমরা প্লাসের 3 লিখবো। -1 এর সাথে 5 গুণ করলে তোমার কি হবে? -এর 5 হবে, বাট লিখবো প্লাসের 5। কথা ক্লিয়ার? এখন তোমরা যোগ বিয়োগ করো। এটা হ্যাঁ, এই যে এখানে -18 হবে। ওকে, এখন তাহলে হাফ ইনটু, তুমি যদি যোগ করো 54 58 সব মিলে যোগ বিয়োগ করলে, তাও তুমি একটু চেক করে দেখো, কাটাকাটি করলে 29 বর্গ একক। কেমন? তাহলে আমার প্রথম পার্ট কমপ্লিট। এটা তোমাদের 9 10-এই ছিল। এবং আগে শেষ করি, এর সাহায্যে তাকাও, এর সাহায্যে এ হতে, মানে এখন তো ক্ষেত্রফল বের করছো 29 বর্গ একক, এর সাহায্যে এ হতে বিসি বাহুর উপর লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। আমার এ কোনটা? এটা বিসি বাহুর লম্ব। তাহলে এই হচ্ছে এ হতে বিসি বাহুর উপর আমি লম্ব অঙ্কন করলাম, এর নাম দিলাম এডি। ওকে, এই এডি বাহুর দৈর্ঘ্য তোমাকে বের করতে হবে। তাহলে কনসেপ্টটা কি? পৃথিবীর যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইনটু ভূমি গুণন উচ্চতা। তাহলে হাফ হচ্ছে হাফি, ভূমি মানে কি? এটা না বিসি না?
যেহেতু তুমি এটাকে লম্ব বলতেছো, লম্বটা যার উপরে দাঁড়ায় আছে সেই তো ভূমি, তাহলে বিসি হচ্ছে ভূমি। বিসির দৈর্ঘ্য তোমরা বের করতে পারবা, যেহেতু বি বিন্দুর স্থানাঙ্ক জানো, সি বিন্দু জানো, অবশ্যই বের করতে পারবা। তাহলে কি এডি বের করতে পারবো না? হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা ইকুয়াল 29, সেখান থেকে আমরা ক্যালকুলেশন করে এডি বের করব। আচ্ছা, তাহলে আমাদের দ্বিতীয় অংশ, দ্বিতীয় অংশের মধ্যে আমরা কি লিখব? ধরি এ বিন্দু হতে বিসি বাহুর উপর, বিসি বাহুর উপর অঙ্কিত, অঙ্কিত লম্ব, তার নাম ধরছি কি এ ডি। এমন এখন তোমরা প্রথমে বিসি বের করবা। বিসি বের করার সূত্র কি? রুট ওভার ভুজদ্বয়ের অন্তর। দ্যাট মিন্স তোমার -9 +3 হোল স্কয়ার, আবার 1 +1 হোল স্কয়ার। এখন এখানে যোগ বিয়োগ করলে কত বের হবে? তোমার -6 স্কয়ার আর এটা 2 স্কয়ার, দ্যাট মিন্স 36 + 4 এর মানে 40। 40 রে আমি √4 × 10 লিখতে পারি, মানে 2√10। এমন তাহলে আমি বিসি পাইলাম হচ্ছে 2√10। এখন তোমরা শর্ত মতে বা প্রশ্ন মতে লিখবা, শর্ত মতে হাফ ইন্টু ভূমি, ভূমি হচ্ছে বিসি আর উচ্চতা হচ্ছে এ ডি ইকুয়াল 29। তাহলে হাফ ইন্টু বিসির মান মাত্র বের করছো 2√10, আর এডি আমাকে ফাইনালি বের করতে হবে কেমন, ইকুয়াল 29। সো এই টু ভ্যানিশ, অতএব এডি ইকুয়াল 29। এই √10টা নিচে নামাই দিবা। ওকে, সো অতএব এডি বাহুর দৈর্ঘ্য নির্ণয় মান এডি ইকুয়াল 29/√10। একের বাকি অঙ্কগুলো পারবা, এসডব্লিউ দিব, যদি না পারো আমি করে দিব। 2-6 নাম্বার, যদি এ অফ সামথিং, বি অফ সামথিং, সি অফ সামথিং বিন্দু ত্রয় দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল এত বর্গ একক হয়, তবে টি এর মান নির্ণয় করা পারা উচিত না? হাফ ইন্টু, হ্যাঁ হাফ ইন্টু প্রথম বিন্দু, দ্বিতীয় বিন্দু, তৃতীয় বিন্দু। এখানে মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকের ব্যাপারটা আসবে না। কেন আসবে না? কারণ 2t5 এটা আমরা বের করতে পারবো। আচ্ছা, তাহলে আমরা প্রথমে কি লিখবো? যে দেওয়া আছে এ অফ এত, বি অফ এত, সি অফ এত, তারপরে ক্ষেত্রফল বের করবো। করো, শুরু করো, শুরু করো। তাহলে প্রথম কথা হচ্ছে দেওয়া আছে এ অফ 3,4, বি অফ 2t,5 এবং সি অফ 6,t আমাকে বের করতে হবে। অতএব ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল ইকুয়াল হাফ ইন্টু প্রথম বিন্দু। তাহলে প্রথম বিন্দু কি হবে? 3, 4, দ্বিতীয় বিন্দু 2, 5, 60 এবং আবার প্রথম বিন্দু 3, 4। এখন দেখো আমরা ক্যালকুলেশনটা করি। ক্যালকুলেশনটা কি হবে? তোমার ইকুয়াল হাফ, হাফের মতো করে রাখলাম। তাহলে এটার সাথে এটার গুণ 3 × 5 = 15, 2t এর সাথে t 2t স্কয়ার, 6 এর সাথে 4, তাহলে কত হবে? 24 হবে। আচ্ছা, ফার্স্ট টাইম গুণ কমপ্লিট। সেকেন্ড টাইম গুণের ক্ষেত্রে কে কে থাকবে? এটা থাকবে, এটা থাকবে এবং এটা থাকবে। সেকেন্ড টাইম গুণের একটা সূত্রে মাইনাস আছে, 4 এর সাথে 2t গুণ করলে 8t হবে, আমরা কি লিখবো? মাইনাসের 8t। 5 এর সাথে 6, 5 × 6 = 30, লিখবো মাইনাসের 30, আর t এর সাথে 3 মাইনাসের 3t। আই থিঙ্ক বুঝছো। এখন নরমালি জাস্ট যোগ বিয়োগ করো। টি স্কয়ার এক জায়গায় আছে, তাহলে 2t স্কয়ার, ওকে ডান। আর এখানে আছে মাইনাসের 8t আর মাইনাসের 3t, দ্যাট মিন্স মাইনাসের 11t। আর 15, 24, 39, 39 থেকে 30 চলে গেলে মাইনাসের 9 থাকবে। ঠিক আছে? আচ্ছা, এখন ওরা তো বলেই দিছে যে এর ক্ষেত্রফল প্লাসের 9 থাকবে। হ্যাঁ, মাইনাসের 30 না, প্লাসের 9 থাকবে। আচ্ছা, এখন প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি? এটা ইকুয়াল এটা। তাহলে আমরা লিখতেছি শর্ত মতে হাফ 2t স্কয়ার মাইনাসের 11t প্লাসের 9 ইকুয়াল হচ্ছে 19 সমস্ত 1/2। আর দেখাও এখানে এই হাফ আর এই হাফ বাদ দিয়ে দেই, কি বলো? বাদ দেওয়া যাবে? আবার জি স্যার বলে। হ্যাঁ,
সমস্তর ক্ষেত্রে ওইটা বলে। হ্যাঁ, এই হাফ বাদ দিয়ে দিতে পারবা? এটা তো সমস্ত। হাফ, হ্যাঁ, 2t² মাইনাসের 11t প্লাসের 9, এটা মিশ্র ভগ্নাংশ বলে ক্লাস 1 2 তে পড়ছিলাম। প্রথমে 2 এর 2 লিখবা, এটার সাথে এটা গুণ করলে 19 দুগুণে 38, আর উপরেরটা যোগ করতে হয় 39। এখন নিচে 2 চাইলে বাদ দিয়ে দিতে পারো। এখন 2t² মাইনাসের 11t প্লাসের 9 ইকুয়াল হচ্ছে 39। তাহলে 2t² মাইনাসের 11t প্লাসের 9 মাইনাস 39 পক্ষান্তর করছি। এখন 2t² মাইনাসের 11t মাইনাসের 30 হবে। মিডল টার্ম ব্রেক করবা নাকি? তাহলে এখানে 30 আর 2 গুণ করলে 60 হবে। 60 কে কি করতে হবে? 11 করতে হবে। বলো কত? 4 11 4 15 60, 15 থেকে 4 বিয়োগ করলে 11 হবে। 2t² মাইনাস 15t প্লাসের 4t মাইনাসের 30 ইকুয়াল 0। এখান থেকে t কমন যায়, 2t মাইনাস 15, এখান থেকে প্লাসের 2 কমন যায়, 2t মাইনাস 15। তাহলে ওভারঅল 2t মাইনাস 15 আর এটা t প্লাস 2 ইকুয়াল 0। এখন আমরা হয় অথবা থিওরি দিয়ে কাজ করব। তাহলে হয় 2t মাইনাস 5 ইকুয়াল 0, অতএব 2t ইকুয়াল 5, অতএব t ইকুয়াল 5/2, অথবা অথবা t প্লাস 2 ইকুয়াল 0, অতএব t ইকুয়াল -2। ওদের কোশ্চেন ছিল কি আমার t এর মান বের করতে হবে। বলো হ্যাঁ হ্যাঁ 15 হবে, মানে আমি ওয়ানটা মিস করছি। বয়স হয়েছে না? আর কত? 3 নাম্বার প্রমাণ করো যে এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল p বর্জিত। নরমাল ভাবে ক্ষেত্রফল তো তোমরা পারো, ক্ষেত্রফল মানে হাফ ইনটু প্রথম বিন্দু, দ্বিতীয় বিন্দু, তৃতীয় বিন্দু। কাজ টাজ করার পরে তো নরমাল ভাবেই বোঝা যাচ্ছে এখানে p থাকবে, কিন্তু তোমাদের প্রমাণ করতে হবে এখানে p থাকবে না। মনে করো 5 হইছে রেজাল্ট বা 6 হইছে, কাটাকাটি যাবে, ঠিক আছে? তো নরমাল ভাবে আমরা যেভাবে ক্ষেত্রফল বের করি সেভাবে ক্ষেত্রফল বের করব। লিখো, দেওয়া আছে এটারে এ ধরলাম, a of p, p minus 2, b of p plus 3, p এবং c of p plus 2, p plus 2। তাহলে অতএব ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল, অতএব ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল ইকুয়াল হাফ ইনটু প্রথম বিন্দু। বলো প্রথম বিন্দু কি আছে? p, p minus 2, দ্বিতীয় বিন্দু p plus 3, p, তৃতীয় বিন্দু p plus 2, p plus 2, আবার কিন্তু প্রথম বিন্দু মানে p এবং p minus 2। এখন যেটা করবা জাস্ট গুণ করবা, গুণের মধ্যে যেন ভুলটা না হয়। তাহলে এটার সাথে এটার গুণ p², এটার সাথে এটার গুণ একবারে করে ফেলতেছি। তাহলে p² প্লাসের 2p, 3p প্লাসের 6, কেমন? আবার এটার সাথে এটা গুণ করলে হবে, সূত্র অ্যাপ্লাই করতেছি, p² মাইনাসের 4, কারণ a প্লাস b ইন্টু a মাইনাস b, গুণ করতে পারলেই হইল। তারপরে এখন এটার সাথে এটার গুণ, এখানে গুণ করব, আবার এখানে তো মাইনাসও আছে একটা, দ্যাটস ওয়াই এখানে মাইনাস দিয়ে একটা ব্র্যাকেট দিব। এখন গুণ করতেছি, p² প্লাসের 3p মাইনাসের 2p মাইনাসের 6, তারপরে প্লাস p², এটার সাথে এটা গুণ করতেছি, p² প্লাস 2p, এটার সাথে ওই ব্র্যাকেট দিছি, প্লাসের p² প্লাসের 2p, মানে ভুল করার সম্ভাবনা আছে তো এজন্য ব্র্যাকেট দিয়ে দিলাম। এখন দেখো হাফ ইনটু p², দ্যাট মিন্স 3p², 2p 3p 5p প্লাসের 5p, 6 minus 4 দ্যাট মিন্স 2। তারপরে ভিতরের গুলা যোগ করো, p², 3p² আর 3p আর 2p, বা এটা কেটে ফেললাম। হ্যাঁ, তাহলে 3p আর 2p দ্যাট মিন্স কি 5p, আর মাইনাসের 6, আর কেউ নাই সংখ্যার মধ্যে, আর কেউ নাই, তাহলে মাইনাসের 6।
নাও এখন তুমি মাইনাসের পরে চিহ্ন পরিবর্তন করো, তাহলে হাফ ইন্টু 3p² প্লাসের 5p প্লাসের 2 মাইনাস p স্কোয়ার মাইনাসের p প্লাসের 6 3p² ভ্যানিশ 5p ভ্যানিশ, তাহলে 2 আর 6 দ্যাট মিন্স 8, তাহলে হাফ ইন্টু 8 কাটাকাটি করলে কি হবে 4 বর্গ একক, যা p বর্জিত। এটার মধ্যে p আছে, যা p বর্জিত দেখাইতে বলছে, দ্যাটস ওয়াই আমরা শর্ট লিখলাম। 4-এর 2 নাম্বার মনোযোগ দাও। এবিসি ত্রিভুজের শীর্ষত্রয় এ অফ সামথিং, বি অফ সামথিং, সি অফ সামথিং এবং ডিইএফ বিন্দুত্রয় ত্রিভুজের বাহুগুলোর উপর এমন ভাবে অবস্থিত যেন, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। তোমার বিডি বাই ডিসি ইকুয়াল হচ্ছে 2, সিই বাই ইএ ইকুয়াল টু এএফ বাই এফবি ইকুয়াল হচ্ছে 2। তোমার ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বের করতে হবে, ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল বের করতে হবে এবং এদের মধ্যে একটা সম্পর্ক দেখাইতে হবে। আমি একটা একটা করে চিত্র অঙ্কন করি, দেখো, কথা না বলে মনোযোগ দাও, অঙ্কটা গুরুত্বপূর্ণ এবং এই অঙ্ক দিয়ে গত চ্যাপ্টারটা রিভিশন হবে। দেখো প্রথমে বিন্দু হচ্ছে 4 মাইনাসের 3, তাহলে এইদিকে 4 আর এটা মাইনাসের 3 কনসিডার করলাম, তাহলে এ অফ 4 মাইনাসের 3। তারপরে বি হচ্ছে 13,0, তাহলে আনুমানিক এটাকে আমি 13,0 ধরলাম, বি অফ 13,0। তারপরে সি বিন্দু কি বলছে, সি বিন্দু বলছে হচ্ছে মাইনাসের 2 9, মাইনাসের 2 উপরে দিলাম 9, তাহলে সি বিন্দু মাইনাসের 2,9 আর বি বিন্দু 13,0। নাও আমরা ত্রিভুজটা গঠন করলাম, এই হচ্ছে ত্রিভুজ। এখন ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল তো বের করতে পারবা, এটা নিয়ে কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা, তাহলে প্রথম প্রশ্ন ছিল ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বের করতে হবে, আবার ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল বের করতে হবে। ডিইএফ এর স্থানাঙ্ক তোমরা জানো কেউ? কেউ জানো না, বাট এখানে একটা রুলস দিয়ে দিছে, রুলসটা হচ্ছে বা একটা শর্ত দিছে, দেওয়া আছে বিডি বাই ডিসি ইকুয়াল সিই বাই ইএ ইকুয়াল এএফ বাই এফবি ইকুয়াল হচ্ছে 2। একটু তাকাও, এখন আমি কি লিখতে পারি, বিডি বাই ডিসি ইকুয়াল 2। এখন এই 2 এর নিচে মনে মনে কি আছে, 1 আছে না, অতএব বিডি অনুপাত ডিসি ইকুয়াল 2:1। তাহলে আমার ডি বিন্দুটা হচ্ছে বিসির উপর অবস্থিত, ডি বিন্দুটা বিসির উপর অবস্থিত কিভাবে বুঝছি, কারণ ওরা সম্পর্ক করে দিছে যে বিডি এইখানে 2 অংশ থাকবে আর ডিসি এখানে 1 অংশ থাকবে, তাহলে বি এটুক হচ্ছে ডি, অনুমানে এদিকে 2 অংশ রাখছে, এদিকে এক অংশ রাখছে। এখন তোমাদের পক্ষে কি ডি বিন্দু বের করা সম্ভব? গত চ্যাপ্টার 3-এর বিতে পড়াইছিলাম অন্তবিভক্তকরণের সূত্র, মানে কি বুঝো নাই এই ব্যাপারটা, বুঝো নাই? এখানে তো 4টা ইকুয়াল দেওয়া আছে, এটা ইকুয়াল 2 লিখছি, লিখতে তো পারি নাকি? তাহলে বিডি বাই ডিসি 2, 2 এর নিচে তো মনে মনে 1 আছে, এটাকে অনুপাত করতে পারি না, ভাগ যেহেতু আছে, তাহলে এটা কি বিডি অনুপাত ডিসি। তাহলে এর মানে বি থেকে ডি 2 একক আর ডি থেকে সি 1 একক, আমি এই ফুলটাকে 3 একক ধরছি, ধরে বি থেকে ডি অনুমানের উপরে 2 একক রাখছি আর ওইটাকে 1 একক রাখছি। গত চ্যাপ্টারে মানে 3-এর বিতে আমরা অন্তবিভক্তকরণ বহির্বিভক্তকরণ শিখছিলাম। দেখো আমি লাইনটা গুছাই লিখতেছি, ধরি বি অফ বি বিন্দুর স্থানাঙ্ক কত 13,0 ও সি অফ -2,9 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে, বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে সি বিন্দু, সি বিন্দু না ডি বিন্দু, ডি বিন্দু, ডি বিন্দু বিডি অনুপাত ডিসি ইকুয়াল 2:1 অনুপাতে অন্তবিভক্ত করে, কি করে, অন্তবিভক্ত করে। তাহলে এখন আমরা বের করব ডি বিন্দুর স্থানাঙ্ক, অতএব ডি বিন্দুর স্থানাঙ্ক বলো, গত ক্লাসে করেছিলাম নিচে অনুপাত দ্বয়ের যোগফল, তাহলে 2+1 2+1, পরে বলছিলাম রাফের মধ্যে তোমরা পাশাপাশি লিখবা, বি বিন্দু আর সি বিন্দু লিখতেছি 13,0
-2,9 নিচে 2:1 বলো। তাহলে 2 এর সাথে মাইনাসের 2 গুণ করলে মাইনাসের 4 হবে সূত্রের প্লাস, 1 এর সাথে 13 গুণ করলে প্লাসের 13, আবার 2 এর সাথে 9 গুণ করলে 18 হবে, 1 এর সাথে 0 গুণ করলে প্লাসের 0। এটা গত ক্লাসে পড়াইছিলাম, তারা মিস করছো। তাহলে এখানে থাকবে হচ্ছে তোমার 9/3 আর এটা থাকবে 18/3, কাটাকাটি করলে 3,6, 3,6। তাহলে আমার মোটামুটি ডি বিন্দু পাইছি। এখন সেম ওয়েতে আমরা কি করব, এখন তোমার ওই পরেরটা আবার 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 তোমার সিই বাই ইএ ইকুয়াল হচ্ছে 2, অতএব সিই অনুপাত ইএ ইকুয়াল কি 2:1 না? তাহলে সিই, সি থেকে ই হচ্ছে 2 ঘর, যে এটা ই বিন্দু, আর ই এ হচ্ছে 1 ঘর। বাংলা কথা আর লেখা দরকার নাই, যেহেতু তোমরা বুঝতেছো। তাহলে আমরা এখন এখন কি করব, তোমার ই বিন্দু বের করব। লেখো, অতএব ই বিন্দুর স্থানাঙ্ক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিচে 2+1 2+1। এখন কিন্তু এইখানে কিন্তু প্রথমে সি বিন্দু নিব। গ্রাফের মধ্যে তুমি প্রথমে সি বিন্দু লিখো। সি বিন্দু কি আছে, -2,9 -2,9, আর এ বিন্দু আছে 4, -3, অনুপাত 2:1। চলো ক্যালকুলেশন করি। 2 এর সাথে 4 গুণ করলে 8 হবে সূত্রের প্লাস, 1 এর সাথে -2 গুণ করলে প্লাসে মাইনাসে কি মাইনাসের 2। আচ্ছা, এটুকু কাজ শেষ। 2 এর সাথে -3 গুণ করলে মাইনাসের 6 হবে, প্লাসের 1 এর সাথে 9। গত ক্লাস যারা করছো তাদের প্রবলেম হওয়ার কথা না, আর যারা করো নাই তাদের হয়তো বা একটু প্রবলেম হতে পারে। এখন 6/3, 6/3, দ্যাট মিন্স এখানে কি থাকবে 6/3, তারপরে 3/3, কাটাকাটি করলে 2,1। এটা হচ্ছে ই বিন্দুর স্থানাঙ্ক পাইলাম। এখন কি করব, তোমার আবার এফ বিন্দু বের করবা। আবার এ এফ বাই এফ বি ইকুয়াল হচ্ছে 2, অতএব এ এফ অনুপাত এফ বি ইকুয়াল 2:1। একটু তাকাও, এ থেকে এফ এটা হচ্ছে 2, আর এফ থেকে বি হচ্ছে 1। সো এখন তোমরা লিখবা কি, অতএব এফ বিন্দুর স্থানাঙ্ক। তাহলে এফ বিন্দুর স্থানাঙ্ক এটা হচ্ছে 2+1, এটাও 2+1। চলো আমরা রাফের মধ্যে আগে এ বিন্দু লিখলাম 4 - 3, আর এটা 13 0 2:1। বলো কোনাকুনি গুণ করো, 26 হবে প্লাস 4 হবে, আর এটা 0 হবে, এটা -3 হবে। তাহলে সব মিলায় এখানে 30/3 -3/3, কাটাকাটি করলে 10 - 1। তোমরা সবগুলো বিন্দু পাইছো, ডি পাইছো, ই পাইছো, এফ পাইছো। এখন ক্ষেত্রফল বের করো। প্রথমে তোমরা করবা, অতএব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, এবিসি এর ক্ষেত্রফল হাফ ইনটু বিন্দু বসাও। ঘড়ির কাঁটা বিপরীত দিকের ব্যাপারটা লিখি নাই, বাট মাথায় রাখবা। প্রথমে বি বিন্দু আছে, তারপরে সি বিন্দু আছে, তারপরে কি এ বিন্দু আছে। তাহলে 13 0 -2 9 4 -3 এবং 13 0। দেখো, তাহলে হাফ ইনটু, দেখো তো 13 সাথে 9 গুণ করলে কত হয়, 117, প্লাসের 6 প্লাসের 0, তারপরে এটা প্লাসের 0 প্লাসের প্লাসের না মাইনাসের 36 হবে। সেকেন্ড টাইম গুণ করলে একটা মাইনাস আছে, আর এটা হবে প্লাসের 39। দেখো আবার কত হয়। এটা হচ্ছে আমার ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। অতএব ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল হাফ ইনটু, প্রথমে ডি বিন্দু কিন্তু এটা কত হয়েছে 63, মানে হাফ দিয়ে গুণ করছো, তাহলে 63। ওকে ডান। আর ডিইএফ, ডি এর স্থানাঙ্ক কত, প্রথমে কিন্তু ডি বিন্দু পাইছি অ্যান্টি ক্লকওয়াইজ। ডি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 36, তারপরে ই এর স্থানাঙ্ক হচ্ছে 21, এফ এর স্থানাঙ্ক হচ্ছে 10 - 1, আর এটা 36। করো, গুণ করো। হাফ ইনটু 3 - 2
প্লাসের 60, এটার সাথে এটা গুণ করলে মাইনাসের 12, এটার সাথে এটা গুণ করলে হবে প্লাসের মাইনাসের 10, এটার সাথে এটা গুণ করলে হবে প্লাসের 3। দেখো এটা কত হয়, এটা ফাইনালি কত হয়? টোয়েন্টি ওয়ান। তাহলে এটা ভুল করছো তোমরা, এটা 21 হয়, তাহলে এটা 63 হবে না, এটা অন্য কিছু হবে। ও 3:1 বলছে, আমি মাথায় ঢুকাইছি 4:1, বয়স হয়েছে না। এখন এখন কি করবা দেখো, এখন আমাদের দুটা বের হয়ে গেছে, এখন ওরা কিন্তু ফাইনালি বলছে ত্রিভুজ এ বি সি অনুপাত ত্রিভুজ ডি ই এফ। হ্যাঁ, আমার এটুকুর মধ্যে করি লাস্টটুকু। তাহলে আমরা কি করব, তোমরা এটুকুরে, অতএব প্রথমে কি আছে, ত্রিভুজ এ বি সি বাই ত্রিভুজ ডি ই এফ ইকুয়াল হচ্ছে, এটার ক্ষেত্র মানে এবিসি এর ক্ষেত্রফল হচ্ছে 63 ছিল, আর এটা 21, কাটাকাটি করলে কি 3/1 হবে। তাহলে আমি লিখতে পারি ত্রিভুজ এবিসি অনুপাত ত্রিভুজ ডিইএফ ইকুয়াল 3:1। আমাদের কি করতে বলছিল, দেখাইতে বলছিল, সো শুট।